আমাকে তোমরা সবাই রহমত করো, রহমত করে আমাকে ছাড়িয়ে দাও, আমরা বাংলাদেশে চলে যাই, আমরা বাড়ি যাবো। 14 মাস কাটতেছে জেল, আমার বউ সোয়াল মারে নিয়ে দুনিয়ার মানুষ চোখ তো অন্ধ হয়ে গেছে। বাংলাদেশের লাখ লাখ জেলের ভিতর রয়েছে, এখনো তাকে সাজা হয়ে 8 মাস 2 বছরের ভরে রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন তেঁতুলবাড়িয়া। এই তেঁতুলবাড়িয়া গ্রামেই হাটপাড়া মাঠের মাঝে আমরা এখন অবস্থান করছি। যে সীমান্ত, সেই সীমান্ত হচ্ছে শূন্য রেখার 140 সাবপিলার পাস। এখানে দাঁড়িয়ে আছি। এখানে আজ ভোরে 6 জন বাংলাদেশি সাথে একজন শিশু, মোট 7 জনকে বিজিবি এবং স্থানীয় যে জনগণ আছে তারা প্রতিহত করেছে পুশিন করতে। বিএসএফ কর্তৃক এই 6 জনকে পুশব্যাক করানো হয়েছে, পুশিন করা হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সকাল থেকেই কিন্তু ঝড় বৃষ্টির মাঝামাঝি কিন্তু তারা এখনো শূন্য রেখায় মাঠের মাঝখানে অবস্থান করছে এবং এখানে বিজিবি কিন্তু টহলে আছে এবং কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে। কিন্তু বিষয় হলো যে কোম্পানির কমান্ডারের পর্যায়ে যে আলোচনা হয়েছে তাতে বিজিবি তাদেরকে গ্রহণ করবে না এবং বিএসএফ তাদেরকে ফেরত নিবে না। বিএসএফ বলছে আমরা কিছু জানি না, ওরা আমাদের দেশের না, অতএব আমরা নিব না তাদেরকে। এই পর্যায় পর্যন্ত আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা কিন্তু এই এলাকার যারা আছে তারা কিন্তু এখন বর্তমানে সীমান্ত এলাকায় আছে এবং শূন্য রেখা অতিক্রম এখনো করেনি। এখানে কিন্তু সাধারণ মানুষ আছে এবং সাধারণ মানুষের মাঝখানে কিন্তু আমরা কয়েকজনের সাথে কথা বলতে পারি এবং আমরা এই মুহূর্তে কথা বলছি এখানকার যিনি স্থানীয় মানুষ, এখানে অনেকক্ষণ যাবত আছে এবং সকাল থেকে তিনি কিন্তু এখানে আছেন। তো আমরা এখন তার কাছ থেকে কিছু শুনি। বিজিবি আমাদের নখ দেওয়ার জন্য খুব চেষ্টা, আমাদের দিতে পারে না। আজ কি জোর করি ইন্ডিয়ার মধ্যে গেট খুলি, আমরা মানা করার সত্ত্বেও জোর করে দিয়েছে। আমরা ইন্ডিয়ার মধ্যে রাখছি, আমরা বাংলাদেশে আসতে দিইনি। আমরা আপনাদেরকে সেই জায়গাটা দেখাতে চাই যে তারা এখন একটি বট গাছ, পাকড় গাছের নিচে তারা অবস্থান করছে। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শিমুল গাছ, এটা ইন্ডিয়ান সীমান্তের ভিতরে এবং এই সীমান্তের ভিতরে এখানে এই শিমুল গাছের নিচে তারা আশ্রয় নিয়েছে। রাতে আমাদের মেহেরপুর থেকে ধরে নিয়ে আসছে, মেহেরপুর থেকে ধরে আইনে হাঁটায় এনে এইখানে থুইছে। আমাদের কোনো ক্যাম্পে ট্যাম্পে নিয়ে নেই। আমরা গুজরাটে থাকতাম, গুজরাটে থাকলে এই যে মনে করো এই এসআর চালু হয়েছে, এর কিছুদিন আগে ঘর বাড়ি ভেঙে চলো, আমরা বাড়াই করে থাকতাম। অন্তদের সময় আমরা মনে করো চলে আসি, আসার পরে ধরা খাই, ধরা খালি মনে করো আজকালি থানা রানাঘাটে কোর্টে মনে করো সরকারি উকিলে আমাকে সাজা দিয়েছে 6 মাসের। সেই জায়গায় আজকে আমরা 14 মাস কাটতেছি জেল, আমার বউ সোয়াল মারে নিয়ে। সেই সময় ফিফারে দেশলো, টিভিতে দেশলো, দুনিয়ার মানুষ চোখ তো অন্ধ হয়ে গেছে। বাংলাদেশের লাখ লাখ জেলের ভিতর রয়েছে, এখনো তাকে সাজা হয়ে 8 মাস 2 বছরের ভরে রয়েছে। এই যে কালকে রাত্রে বিএসএফ হাতে তুলে দিয়েছে, তুলে দিল ওরা ক্যাম্পে আইনে রাখছে। ক্যাম্পে রাখার পরে মনে করো রাত্রি কোন তার দিনে কোন তার ছাড়লে আমরা মনে করো দৌড়তে দৌড়তে সীমান্ত আমাদের চলে গেছিলাম। তারপরে আবার মনে করো ধরা পড়েছে, আমরা বাড়ি যাচ্ছি, আমাকে বাড়ি বাংলাদেশে।